অলিম্পিক গেমস উপলক্ষে প্যারিসে বাংলাদেশের নোবেল জয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে চত্বর উদ্বোধন করা হয়েছে। ফ্রান্স প্রবাসীরা বলছেন এটি অনেক সম্মানজনক একটি অর্জন। ফ্রান্স থেকে এম এ হাশেম জানাচ্ছেন বিস্তারিত। প্যারিসে অলিম্পিক গেমস শুরু হওয়ার কয়েকদিন আগে বাংলাদেশের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে প্লাস দু প্রফেসর মোহাম্মদ ইউনূস একটি চত্বর উদ্বোধন করা হয়। এটি প্যারিস 18তম ডিস্ট্রিক্টের পহ দো লা শাপেল এলাকায় মেট্রো থেকে একেবারেই কাছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নামের সাথে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের নামটিও লেখা রয়েছে। এখানে বাংলাদেশের অর্থনীতিবিদ, শান্তিতে নোবেল পদক বিজয়ী কথাটি লেখা রয়েছে। প্যারিসের বিভিন্ন স্থান, রোড বা স্থাপনাগুলোর নাম সাধারণত করা হয়ে থাকে কবি, সাহিত্যিক এবং বিশিষ্ট ব্যক্তিবর্গদের নামে, বিশ্বযুদ্ধের ঘটনাবহুল তারিখ বা শহীদদের নামানুসারে। তবে এসব নামকরণ করা হয় সাধারণত সেসব ব্যক্তিদের মৃত্যুর পরে। এক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ভাগ্যবান ব্যক্তি যে তিনি জীবিতকালে ওনার নামে একটি স্থায়ী চত্বরের উদ্বোধন করে যেতে পারলেন। ফ্রান্সে এটি প্রথম কোনো বাংলাদেশির নামে স্থাপনা বা একটি চত্বর। ডক্টর ইউনূসের নামে এই চত্বরটি উদ্বোধন হওয়ায় প্যারিসের বিশিষ্ট ব্যক্তিরা প্যারিসের মেয়র আন হিদালগোকে ধন্যবাদ জানিয়েছেন। যেহেতু ডক্টর ইউনূস এই অলিম্পিক গেমসের পিছনে নিবিড়ভাবে কাজ করেছেন বেশ কয়েক বছর ধরেই। এছাড়া ডক্টর ইউনূসের দর্শনের ভিত্তিতে তৈরি হয় প্যারিসের অলিম্পিক ভিলেজ। প্যারিস অলিম্পিক গেমসের সাথে সামাজিক ব্যবসার একটি সম্পর্কও রয়েছে। পহ দো লা শাপেল এই এলাকাটি একটি অভিবাসী অধ্যুষিত এলাকা এবং এখানে আশেপাশের এলাকাগুলোতে প্রচুর বাংলাদেশিরাও বসবাস করেন। এই ধরনের একটি স্থাপনা বা চত্বর হওয়াতে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিরা অনেক খুশি। আমরা এই এলাকায় থাকি এবং আমাদের বাসার সামনে এইটা। ডক্টর ইউনূস হচ্ছে এমন একজন ব্যক্তিত্ব যেটা সারা বাঙালি, সারা বিশ্ব তাকে চিনে। তো আমাদের জন্য এটা খুবই গর্বের বিষয়। তো আমাদের এলাকায় একটা স্থাপনা হয়েছে ডক্টর ইউনূসের নামে, এজন্য আমরা অনেক গর্ববোধ করি বাংলাদেশি হিসেবে। ফ্রান্সে বাংলাদেশি কোনো বিশিষ্ট ব্যক্তিবর্গ বা কারো নামে স্থাপনা করতে গেলে বিষয়টিতে বেশ জটিলতা রয়েছে। ডক্টর ইউনূস অলিম্পিকের সাথে গভীরভাবে কাজ করায় ওনাকে এই বিরল সম্মান দেওয়া হয়েছে। এম এ হাশেম, চ্যানেল আই, ফ্রান্স।